শুভ সকাল বন্ধুরা, আমি আবারও ছাদে এলাম। দেখো, তোমাদের সামনে আজকে একটা নতুন সারপ্রাইজ দেব। ঠিক আছে, আমার গাছের দেখো লাউটা হয়েছে, দেখো কতটা বড়। আর এটা হচ্ছে তরুই। এই ফলটা আমাদের এখানে, সবজিটা ফল বলছি, সরি, এই সবজিটা এখানে পাওয়া যায় না। এটা পাওয়া যায় মেদিনীপুরে। আমি মেদিনীপুর গেছিলাম, দানা এনেছিলাম, দানাটা পুঁতে দিয়েছিলাম, গাছ হয়েছিল। এই নতুন দেখো আমাদের কত রকমের বাগানে দেখো ফুল হয়েছে, মানে মনটা সকালবেলা ভরে যাচ্ছে দেখে যে কি সুন্দর সুন্দর জিনিস। ঠিক আছে, এই দেখো একটা কুমড়ো, আবার একটা লাউ হয়েছে, এই দেখো। তার থেকে বড় জিনিস, এই দেখো আমার গাছের শসা, দেখেছো কি সুন্দর হয়েছে। গাছগুলোকে যত্ন করতে পারি না, অফিসের কাজে, বাড়ির কাজে, মেয়ের জন্য পেরে উঠছি না যত্ন করতে। কিন্তু দেখো, গাছকে পুঁতেছি, কিন্তু গাছ লাগিয়েছে। এই বেগুন গাছটা দেখো কি সুন্দর হয়েছে, দুদিন বাদে বেগুনও হবে। ঠিক আছে, মানে এত সুন্দর হয়েছে, আমি ভাবতেও পারিনি যে আমাকে এত বড় বড় সুন্দর সারপ্রাইজ দেবে। আমি শুধু ভাবছি যে দেখো গাছেরা কত একটু যত্ন করলেই ওরা কত রকম খুশি করে মানুষকে খালি হাতে ফিরায় না। কিন্তু মানুষকে এতটা ভালোবাসলে সে কোনো না কোনো রকমভাবে খুঁত বের করবেই যে ওকে ভালোবেসেছো, ওকে কিভাবে জব্দ করা যায়। মানুষ এটা চিন্তাভাবনা করে, কিন্তু গাছেরা দেখো মানে এত সুখ আনন্দ মনটা ভরিয়ে দেয়, এত খুশি করে দেয় যে যে আমি ভাবতেই পারিনি যে এত কিছু দিনের শেষে আমি রিটার্ন ব্যাক পাবো। তাই বলি, তোমরা মানুষকে এতটা যত্ন করো না, ভালোবেসো না। ভালোবাসলে হার্ট হতে হয়, কষ্ট পেতে হয়, ওর জন্যে জীবনও চলে যেতে পারে, এরকম ব্যাপার। কিন্তু তুমি গাছ লাগাও, দুটো মনের শান্তি পাবে, পশু পাখি থাকে, খুব আনন্দ পাবে, দিনের শেষে মুখে হাসিটা ফুটবে। এটা তো দেখো কত সুন্দর, মানে ওইদিকে তো এত ফুল ফুটেছে আমার হাতই যায় না। আজকে 1-1.5 বছর আমার ফুল কিনতে হয়নি, এত ফুল দেয়, এত ফুল দেয়। দেখেছো আমার স্বাদের বাগান, মনটা পুরো জুড়িয়েই যায়। কেমন আমার বাগানটা লাগছে তোমরা সবাই বলো, যে বাগানটা কেমন হয়েছে। ঠিক আছে।